নোয়াখালী থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটে এখনো বাড়েনি বাস ভাড়া। তবে জেলার অভ্যন্তরীণ রুটে কিলোমিটার প্রতি ভাড়া 2 টাকা 12 পয়সা থেকে 2 টাকা 23 পয়সার নিয়ম মেনেই সমন্বয় হয়েছে। আন্তজেলা বাস ভাড়ার সার্বিক বিষয়ে জানতে নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোহেল। ধন্যবাদ। জ্বালানি তেলের যে সংকট এবং মূল্য বৃদ্ধি করা হয়েছে, সেই মূল্য বৃদ্ধির কারণে কিন্তু গণপরিবহন এবং পরিবহন খাতে এক ধরনের প্রভাব পড়েছে। সেই প্রভাব নিয়ন্ত্রণে ইতিমধ্যে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে মন্ত্রী রবিউল হাসান কিন্তু ভাড়া যে সমন্বয়ের বিষয়টি তিনি বলেছেন। ইতিমধ্যে ভাড়া সমন্বয়ের কারণে যে যাত্রীদের ভাড়া বৃদ্ধি সেটি কিন্তু প্রভাব পড়তে শুরু করেছে। আমি এই মুহূর্তে আছি নোয়াখালী জেলা শহরের নতুন বাস স্ট্যান্ডে। তো এখানে যে আন্তজেলা পরিবহনগুলো রয়েছে সেখানে ভাড়া বৃদ্ধি করার কারণে জেলা ভিত্তিক 50 থেকে 100 টাকার মধ্যে ভাড়া কিন্তু বৃদ্ধি হয়ে গেছে। অন্যদিকে নোয়াখালী ঢাকা রুট এবং নোয়াখালী চট্টগ্রাম রুটে কিন্তু এখনও ভাড়া সমন্বয়ের পর ভাড়া বৃদ্ধি করা হয়নি। এখানকার যেই পরিবহন সংশ্লিষ্টরা রয়েছেন তারা জানিয়েছেন 2-1 দিনের মধ্যে হয়তো পরিবহন যে মালিক সমিতি রয়েছে তারা সভা করে একটা নতুন ভাড়ার সিদ্ধান্তে আসতে পারেন। তো এই মুহূর্তে আমি কথা বলবো এখানকার যে লাল সবুজ পরিবহন, সেই লাল সবুজ পরিবহনের ম্যানেজার আমার সঙ্গে রয়েছেন। তিনি জানাবেন আসলে ঢাকা এবং নোয়াখালী রুটে তাদের ভাড়া বৃদ্ধি হয়েছে কিনা বা কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা একটু জানাবেন। আসসালামু আলাইকুম। জি, আমাদের মন্ত্রী মহোদয় আমাদেরকে নির্দেশ দেওয়ার পরও আমরা ঢাকা নোয়াখালী কোনো ভাড়া বাড়ানি, স্বাভাবিক রেটে আছে এবং দূরপাল্লার গাড়িগুলো মালিক সমিতির সাথে সমন্বয় করে বসে আমরা কি করেন ভাড়া বৃদ্ধির ব্যাপারে কথা বলবো। আর যদি দূরপাল্লার ভাড়া বৃদ্ধি হয় 100 টাকা বাড়বে, আর ঢাকার বাড়লে 50 টাকা করে বাড়বে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি তিনি জানিয়েছেন যে ঢাকা নোয়াখালী রুটে এবং নোয়াখালী থেকে যে দূরপাল্লার পরিবহনগুলো রয়েছে সেখানে ভাড়া বৃদ্ধির একটা পরিকল্পনা 2-1 দিনের ভিতরে আসতে পারে। সেক্ষেত্রে ভাড়া বৃদ্ধি হলে এখানকার যে যাত্রী সাধারণ রয়েছে তাদের উপর এক ধরনের প্রভাব পড়বে বলে যাত্রীরা মনে করছেন। তো এই ছিল নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ মোহাম্মদ সোহেল, নাগরিক, নোয়াখালী।